বন্ধু আমার কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। গলার মালা বললে কি যারে ভালা লাগে আমার দেখলে তারে চোখের নেশা হয় রে বন্ধু চোখের নেশা হয়। মালা গলার মালা বললে কি আর হয় যারে ভালা লাগে আমার দেখলে তারে চোখের নেশা হয় রে বন্ধু চোখের নেশা হয়। সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হয়েছি আমি মন পাগেলা বসন্তকালে। এসে গেছি, একটু আনন্দ দিতে এলাম। সবাই ভালো আছেন তো? দাদারা দিদিরা সবাই ভালো তো? যাক, সবাই ভালো থাকলে আমিও। কিন্তু আমি কেমন আছি বলুন তো? হ্যাঁ, ভালো নেই, ভালো নেই। কারণ কি জানেন? আমাদের সরকার একবার ঘোষণা করেছিল না যে পঞ্চায়েত অফিসে 900 টাকা আর কাগজপত্র জমা দিলে পায়খানা বাথরুমের জন্য টাকা দিচ্ছে। খবরটা শুনবার সঙ্গে সঙ্গে 900 টাকা আর কাগজপত্র নিয়ে পঞ্চায়েত অফিসে চলে গেলাম। গিয়ে প্রধানের কাছে জমা দিলাম। প্রধান আমাকে বলল কি, যা 2-1 দিনের মধ্যে তোর পায়খানা বাথরুমের টাকা ঢুকে যাবে। ব্যাস, আনন্দের সহিত বাড়িতে এসে ফটাস করে বিয়ে করে ফেললাম। কিন্তু বিয়ে করেছি আজ 5 মাস, এখন পর্যন্ত পায়খানা বাথরুমের টাকা ঢোকেনি। এবার বুঝতে পারছেন কি বিপদে পড়েছি। নতুন বউ, তাকে তো আর ঘরের বাইরে পায়খানা পাঠাতে পারি না। এখন এই ঘরের মধ্যে পায়খানা করছে আর আমি নিয়ে গিয়ে ফেলে আসছি। হাসবেন না, একদম সত্য কথা। হ্যাঁ, হাসবেন না। এই রে, আবার কি সংবাদ কি জানি না। এই হু হু করছিস কেন? কি হয়েছে বল? আবার পায়খানা পেয়েছে। আবার হাগা পেয়েছে? ওরে এত করে বললাম যে একটু কম খা, একটু কম খা। তুই তো কম খাবি না। না, কম তো খাই। কম খেলে এত হাগা হয়? আমার সোনা পাখি, আমার তোতা পাখি, আমার ময়না পাখি, আমার প্রাণের পাখি, আমার কলিজার পাখি। ও সোনা, সোনা একটু চেপে রাখো। হ্যাঁ, একটু চেপে রাখো। পায়খানা পেলে চেপে রাখে যায়? যাবে। 2 পা এক জায়গায় করে কেক্সি দিয়ে করে চেপে রাখো। না, ওকে শোনো। কি? এই যে পাশে একটা ফাঁকা জায়গা, এখানে গিয়ে বসবো। আবার কি হলো? ওরে, এখানকার ছেলে পেলে ভালো না। তুই এখানে গিয়ে বসবি, ওরা সবাই উকি ঝুঁকি মারবে, তোর সতীত্ব নষ্ট হয়ে যাবে। ওখানে তো বসতে হবে না। তাহলে কি করবো বলো? কাপড় নষ্ট হয়ে যাবে কিন্তু। ওরে শোনা, কাপড় নষ্ট করবি? ওরে শোন, এই রাতের অন্ধকারে ঘু ফেলে দিয়েছি ঠিক আছে, কিন্তু কাপড় নষ্ট করবি, ঘাটে ধুতে যাবো, তখন দানাদানি হয়ে যাবে। আমার শোনা ভালো। তাহলে কি করবো বলো? তাই তো। ও শোনো, ভালো কথা বলছিলাম, কালকে আমি একটা দইয়ের হাঁড়ি কিনে এনেছি না? হ্যাঁ। দই তো খেয়ে ফেলেছি, হাঁড়িটা ফাঁকা। তুমি এক কাজ করো, ওই হাঁড়ির মধ্যে হাঁকো, আমি ফেলে দিয়ে আসবো। হাঁড়ির মধ্যে? হ্যাঁ,
যাও। ওগো বাথরুম কোথায় করব? দেখিয়েছেন দেখিয়েছেন বাথরুম কোথায় করবে তাও বলে দিতে হবে। কেন? ঘরে থামস আপের বোতল রয়েছে না, ওর মধ্যে ঝেড়ে দাও। থামসাপের বোতলে? হ্যাঁ যাও। বেশ তাহলে চল। এই শোনো, আবার কি হলো? বলছি 2-3 দিনের হাগা হাগবে কিন্তু। 2-3 দিনের হবে? হবে, কুতি কুতি করবা, কুতি কুতি করবা। আচ্ছা তাহলে যাই। হ্যাঁ যাও। দাদারা, আমাকে এমন দেখলে কি হবে? আমার বউটা দেখতে খুব সুন্দর, এই জন্য ফাঁকায় যেতে দেই না। এই বসেছো? হ্যাঁ বসেছি। দাও এবার প্রেশার দাও। হবে হবে, দাও দাও, আর একটু জোর, আর একটু জোর, একটু জোর আর হাওয়া বের করছিস কেন? মল বের কর, মল বের কর। হাওয়া বেরিয়ে যাচ্ছে। হাওয়া বেরিয়ে যাচ্ছে, হাওয়া এক পাশে রেখে মল বের করো, বুঝিয়েছো? নাও আবার বসো। আচ্ছা বসিয়েছো? হ্যাঁ। দাও আবার প্রেশার দাও। হবে হবে, দাও 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 দাও, আর একটু জোর, আর একটু জোর। বাবারে কি গন্ধ! এই শোনো, হাড়ির মুখ ভালো করে বেঁধে আনবা, তা না হলে নাকের মধ্যে গন্ধ ঢুকে যাবে। বলো। আচ্ছা আমি ভালো করে বেঁধে আনছি। হ্যাঁ নিয়ে এসো। দারুণ বেঁধেছিস তো, সত্যি সত্যি মিষ্টি গাড়ির মতো লাগবে, বুঝলি? খুব ভালো হয়েছে। এবার এইগুলো নিয়ে গিয়ে এই রাস্তার পাশে রেখে দেবো, আর এই যে পুতুলনাথ দেখতে যারা এসেছে এরা যাবার সময় মিষ্টি গাড়ি মনে করে ঘরে নিয়ে যাবে। খুব ভালো হবে, বুঝেছি? যাই, এগুলো আমি ফেলে দিয়ে আসি। যাও, আমি রান্না করতে যাচ্ছি। আবার কি হলো? বলছি আমরা একার জন্য রান্না করবে। মা আমি খাবো না। তুমি খেলে আবার হাঁকবে, হাঁকলে আবার আমার ফেলতে হবে, তোমার খেতে হবে না, তুমি না খেয়ে থাকো। না আমি না খেয়ে থাকতে পারবো না। না খেয়ে থাকতে পারবো না? এখনকার দিনে দেখেছো মেয়েরা রাগ হলে 2-3 দিন না খেয়ে থাকে, কিচ্ছু হয় না, তুমি একটু না খেয়ে থাকো। না নাহলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাবো। ওরে শোনা, ওরে বাবা, ওরে বাবা, ওরে শোনা, ওরে বাবা রে, আমার বুকে হাতুড়ি ঘা বেরিয়েছে। শালা মেয়ে এসে কি চালু হয়েছে দেখেছেন দাদারা? কিছু বলি বাপের বাড়ি ধমক দেয়, বলে বাপের বাড়ি চলে যাবো, বাপের বাড়ি চলে যাবো। জানি যে রাত্রেবেলায় আমার একা ঘুম হবে না। শোনা শোনা, তোমাকে বাপের বাড়ি যেতে হবে না। হ্যাঁ তুমি এক কাজ করো, ওই অল্প করে রান্না করবে, আমি একটু বেশি খাবো, তুমি একটু কম খাবে, ঠিক আছে? আচ্ছা তাহলে যাই। হ্যাঁ যা যা যাও। এইবারে এইগুলো নিয়ে গিয়ে ওই রাস্তার পাশে রেখে দেবো, আর এই যে পুতুলনাথ দেখতে যারা এসেছে যাবার সময় মিষ্টি গাড়ি মনে করে ঘরে নিয়ে যাবে। যাই কেটে পড়ি। তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া, তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া। এবার এখানে রেখে চলে যাব, কেউ দেখছে না তো? কেউ দেখছে না, কেটে পড়ি। তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া। বন্ধ হয়ে গিয়েছে। আমি এখন কি নিয়ে দিদি জামাই বাবুর বাড়িতে যাবো? শালা এ
এখানে কি যেন একটা থামসাপের বোতল আর মিষ্টি গাড়ি রেখেছে। আমার মনে হয় এই গ্রামে নতুন কোনো জামাই বেলাতে এসেছে, এবার হাঁকা পেয়েছে, এখানে দেখে হাঁটতে গিয়েছে। এবার এইগুলো নিয়ে আমি আমার দিদি জামাই বাবুর বাড়িতে চলে যাব। হ্যাঁ যাই, আমার দিদি জামাই বাবুর বাড়িতে যাই। আমার কেমন আছিস ভাই? ভালো আছি দিদি। নাম হয় নাম থাকবে, থাক আর প্রণাম করতে হবে না। বল মা কেমন আছে, বাবা কেমন আছে? সবাই ভালো আছে। এ দিদি জামাই বাবুকে দেখছি না তো, দাঁড়া আমি ডাকছি। ও গো শুনছো? কি হইলো, আবার হাঁকা পেয়েছে নাকি? আরে না, দেখো আমার ভাই পচা এসেছে। পচা? পচা পচা কেমন আছিস ভাই? জামাই বাবু নাম হয় নাম হয়। থাক ভাই থাক, আমি আশীর্বাদ করছি তুমি সুখে থাকো, সুখে থাকতে থাকতে শুকিয়ে যাও, শুকিয়ে যাও, শুকিয়ে যাও। জামাই বাবু আমি তোমার জন্য মিষ্টি এনেছি, থামচাপ এনেছি। কোথায়? ওই দেখো, ওই দেখো। কই? ওই দেখো, ওই দেখো। হাড়িটা সেনা সেনা বলে মনে হচ্ছে। আমার মাল আবার আমার বাড়িতে টেনে আনিনি তো? পচা? জামাই বাবু তুমি মিষ্টি কোন দোকান থেকে এনেছো সোনা? কেন এই যে সামনে বাজারে যে সব থেকে বড় মিষ্টি দোকান, ওখান থেকে। সত্যি বলছো? সত্যি বলছি জামাই বাবু, তুমি থামচাপ খেয়ে দেখো, একদম ঠান্ডা, ফ্রিজ থেকে বের করে দিয়েছে। কিন্তু হাড়িটা যে আমার সেনা সেনা লাগছে, যদি আমার মাল হয়ে যায় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। অবশ্য মিষ্টির দোকানে এক রকমের হাড়ি অনেক থাকে। জামাই বাবু তুমি থামচাপ খেয়ে দেখো, খেয়ে দেখো। হ্যাঁ এত করে যখন বলছে তাহলে থামচাপটা খেয়েই দেখি। কি গো? ওরে বাবা রে, কি নোনতা নোনতা চ্যান্টা চ্যান্টা গন্ধ। তোমার মুখ খারাপ হয়ে গেছে। আমার মুখ খারাপ হচ্ছে, তাহলে তুই খা। খাবো তো, আমার ভাই এনেছে, আমি খাবো না? খা, তুই একটু বেশি করে খা, খা খা বেশি। কি রে? সত্যি কি নোনতা নোনতা চ্যান্টা চ্যান্টা গন্ধ? পচা! জামাই বাবু এই শালা, শালা কি এনেছিস খাইয়ে দেখ। খাচ্ছি। খা শালা, খা খা। কি রে? জামাই বাবু কি নোনতা নোনতা চ্যান্টা চ্যান্টা গন্ধ, আমার মনে হয় ওই থামচাপের ডেট ওভার হয়ে গিয়েছে। হ্যাঁ ও ঠিকই ধরিয়েছে, হয়তো ফ্রিজের মধ্যে অনেকদিন ছিল, ডেট ওভার হয়ে খারাপ হয়ে গিয়েছে। জামাই বাবু তুমি মিষ্টি খেয়ে দেখো, একদম গরম গরম। হ্যাঁ শালা মিষ্টির কথা বললে আমার জিভে জল গড়িয়ে আসে। দাঁড়া হাড়িটা আগে খুলি। কি গো? ওরে বাবা রে, দেখ তোর ভাই কি এনেছে, রোদ্রের তাতে ফুলে সানা জিলিপির মতন হইয়েছে। ওই দেখি তো। মা তখন তোমাকে বলেছি যে অনেক করে ফেলে দিয়ে আসবে। ওরে আমি তো অনেক দূরে ফেলেছিলাম, তোর ভাই আজকে আসবে কে জানে। শালা আমি এত কষ্ট করে ফেলে দিয়ে এসেছি, আর তুই আমার মাল আমার বাড়িতে টেনে এনেছিস। আর আমি আজ তোকে মেরেই ফেলবো, আজ তোকে। শালা যা, যেখান থেকে এনেছিস সেখানে ফেলে দিয়ে আয়। যাচ্ছি। যা, বেরো, জানিয়ে যা। দাদারা হাসবেন না, আর আমার মতো ভুল কিন্তু আপনারা কেউ করবেন না। বাড়িতে পায়খানা বাথরুম তৈরি না করে বিয়ে করিয়েছেন কি মরিয়েছেন, এই আমার মতো নতুন কোম্পানির থামস আপ খেতে হবে।
তাই যাতে নতুন কোম্পানির থামস আপ খেতে না হয়, আগে বাড়িতে পায়খানা বাথরুম তৈরি করবেন, তারপরে বিয়ে করবেন। ওগো কতদিন পরে তোমার ভাই এসেছে, চলো তোমার ভাইয়ের জন্য একটু ভালো মন্দ রান্না করবে। আচ্ছা চলো তবে। ভালোবাসা যতই বড়, জীবন তত বড় নয়। তোমায় নিয়ে হাজার বছর